আপনারা তো সব সময় খালি মটরের ঘুগনি বানিয়ে খেয়েছেন, একবার চিকেন দিয়ে মটরের ঘুগনি বানিয়ে খেয়ে থাকবেন। তো এটা আমার রেসিপি আছে, চিকেন ঘুগনি রেসিপি। দেখুন, দেখতে যতটাই কালারফুল, খেতে অতটাই টেস্টি। তাহলে চলুন পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক কেমনভাবে আমি বানিয়েছি চিকেন ঘুগনি রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। তো আমি আজ একটি দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার নাম হচ্ছে ঘুগনি চিকেন। তো ঘুগনি চিকেনটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আর বানানো তো একদম ইজি। তো আমি কেমনভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। তাহলে চলুন, যে যে ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। তো আপনাদের সামনেই আমি রেখেছি, তবু আমি বলে দেবো এক এক করে। তো এটা আমি দেখুন বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা আমি 300 গ্রাম নিয়েছি। আর চিকেনের পিসগুলো দেখুন এভাবেই ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমি এভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে লবণ, হলুদ আর 2 চামচ আমি টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর সেটা আমি দেখাই না, কারণ ওটা যখন চিকেন আসে ধুয়ে পরিষ্কার করে আগে চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নিয়েছি, তখন তাই জন্য আমি দেখাই না, কিন্তু বলে দিলাম আপনাদেরকে। তো এভাবেই আপনারা এটা দই দিয়ে ম্যারিনেশন করে রাখবেন, দেখবেন চিকেনটা একদম সফট হয়ে যাবে। আর দই যদি না থাকে তাহলে আপনারা 1 চামচ ভিনিগারও দিতে পারেন। ভিনিগারটা দিলে তাহলে চিকেনটা একদম সফট হবে। আর আমি একদম যে সলিড চিকেন যেগুলো থাকে, ওইগুলো ছিবড়া চিকেন বলে থাকে, ওইগুলো সাধারণত খেতে চায় না। ওটা দিয়েই আপনারা এই ঘুগনিটা বানাতে পারেন, খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আর যখন খাবেন চিকেনটা মুখে একটু ছেবড়া ছেবড়া থাকবে না। তাই জন্য এভাবেই ছোট ছোট করে কেটে ঘুগনিটা আপনারা বানাবেন, দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে রেসিপিটা। তাহলে চলুন চিকেনটা এখন সাইড করে দেবো, আর যেগুলো যেগুলো লাগছে এক এক করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন মটরটা নিয়েছি ঘুগনি বানানোর জন্য। মটরটা আমি 300 গ্রাম মটর নিয়েছি। মটরটা মানে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আর এভাবেই নিয়ে নিয়েছি ভিজানো মটর। এটা আমি সেদ্ধ করে না। আর আমি ঘুগনিটা বানাবো এক ছকেই বানাবো। কেমনভাবে বানাবো আপনারা দেখুন, আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, এর জন্য কোনো টাইম লাগবে না। আর লাগছে একটি আলু। একটি আলুকে আমি এভাবে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে কোয়ান্টিটিটা কম বেশি করে নিতে পারেন। আর লাগছে 2টো টমেটোকে আমি কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা 4টি আমি চিরা লাগিয়ে নিয়ে নিয়েছি। পেঁয়াজ বড় সাইজের 4টি নিয়েছি আমি এভাবেই। আর লাগছে ফোড়নের জন্য 2টো তেজপাতা লাগছে। আর আধা চামচের কম, মানে 1 চুটকি বলতে পারেন, গোটা জিরা নিয়েছি। একটা শুকনো লঙ্কা নিয়েছি। 3টা ছোটো এলাচ নিয়েছি। লবঙ্গ 3টে নিয়েছি। দারুচিনি আধা ইঞ্চ নিয়েছি। আর লাগছে আমার আদা রসুন বাটা। এই যে দেখুন আদা রসুন বাটা আমি বেটে রেখেছি। আর বেসিক মশলা তো লাগবেই, ওটা ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি, গরম মশলা, হলুদ গুঁড়ো, লবণ, তেল, ওগুলো তো আছেই আছে। ওগুলো যখন আমি দেবো এক এক করে, তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ডিসক্রিপশন বক্সে এসে আপনারা চেক করতে পারেন, ওটাতে সবই লেখা থাকে, কতটা মাত্রাতে কিভাবে সব কিছুই লেখা থাকে। আর আপনারা চ্যানেলে আসুন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে আসুন। চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে, আপনারা দেখুন। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব জরুর করবেন। আমি আপনাদের কাছে এটা বলছি আপনারা। আর রেসিপিগুলো যে কোনো আপনারা একবার ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। একবার ট্রাই করুন আর কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে। তাহলে চলুন এখন গ্যাসের কাছে যাওয়া যাক। তো গ্যাস আমি চালু করে দিয়েছি। আর 1 চামচ আমি তেল দিয়ে দিলাম। প্রথমে আমি একটু দিয়েছি, আরও 1 চামচ দিলাম। দিয়ে প্রথমে আমি আলুটা ভালো করে কষিয়ে নেব। তো আলুটা কষানোর জন্য আমি তেল গরম হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এভাবে আলুটা কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে, টেস্টি লাগে। যেমন আমরা আলু ভালো করে কষিয়ে নিয়ে মাংসতে ব্যবহার করি, ওই হিসাবে কষিয়ে নিতে হবে। তো আলু ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন লাল করে। এখন এটা আমি তুলে নিচ্ছি আলাদা পাত্রের মধ্যে। তো এটার মধ্যে তেল আছে, এখনো আমি 2 চামচের মতো তেলটা অ্যাড করব। তো
তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গোটা যে গরম মশলা রেখেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, ছোটো এলাচ, এটা আমি দিয়ে দেবো সবগুলো। দিয়ে খুশবু আসা পর্যন্ত ভেজে নিতে হবে ভালো করে। তেলের উপরে এভাবে গরম মশলাটা দিলে খুবই সুন্দর খুশবু আসে একটা। আর যত সময় ভালোই খুশবু না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি গরম মশলাটা। এখন আমি অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজ, আমি যে রেখেছি কুচিয়ে পেঁয়াজটা অ্যাড করে দেবো। এই দেখুন নিলাম পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিলাম। আর এক সাইডে আমি কুকারের আওয়াজ শুনছেন আপনারা, আমি মটরটা 2টা সিটি লাগিয়ে নিচ্ছি, তাহলে খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেবো আদা রসুন বাটা 2 চামচ ভরে আমি করেছি, এটা আমি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো ভালো করে। দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভালো করে। তো আদা রসুনের যে রসমেলটা চলে গেছে আর খুবই সুন্দর ভাজা ভাজা একটা খুশবু আসছে। আর দেখুন এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আদা রসুনটা, আর সাইডে সাইডে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো। এই যে দেখুন কাঁচা লঙ্কা কেটে রাখা টমেটো অ্যাড করব। অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব টমেটোটা সফট হওয়া পর্যন্ত। তারপরে আমি শুকনো মশলা অ্যাড করব। এখন আমি শুকনো মশলাটা অ্যাড করি না, টমেটোটা প্রথম সফট হওয়ার জন্য অপেক্ষা করব। তো টমেটোটা অর্ধেকের বেশি সফট হয়ে গেছে। এখন আমি শুকনো মশলাটা অ্যাড করব। আর বেশি সফট করে নেই না, কারণ শুকনো মশলা দিয়েও ভালো করে আমাকে কষাতে হবে মশলাটা, তাই জন্য এখন আমি অ্যাড করব শুকনো মশলা। তো শুকনো মশলার মধ্যে আমি নিয়েছি 1 চামচ ভরে শুকনো লঙ্কার গুঁড়ি, আর দেব 1 চামচ ভরে ধনে পাউডার, আর আমি দেব জিরার পাউডার, জিরার পাউডারটা আমি আধা চামচের মতো দিলাম, ছোট চামচের। দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশাতে হবে। আর এই টাইমের মধ্যে একটু আমি জল অ্যাড করব, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন করলাম না, একটু পরে আমি করছি। আর এটাতে আধা চামচের মতো হলুদ গুঁড়ো দেব, কারণ আমি মটরতেও হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, আর মাংসতে তো লবণ হলুদ দই দিয়ে মাখিয়ে রেখেছি, তাই জন্য আধা চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর এই টাইমের মধ্যে আমি একটু জল অ্যাড করব, মশলাটা যাতে ভালোভাবে কষানো হয়। এটা মশলার জল আমি অ্যাড করছি। দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অ্যাড করে দেবো এই যে কেটে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। দিয়ে চিকেনটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে চিকেনটা। কষাতে কষাতেই চিকেনটাও হাফের বেশি সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা দেখুন কালার চেঞ্জ হতে লাগছে, মানে একদম হোয়াইট হোয়াইট হতে যাচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, তার মানে চিকেনটা কষানো হচ্ছে। এখনও আমি কষাবো ভালো করে। আর একটু ঢাকনাটা লাগিয়ে দিলে তাহলে চিকেনটাও সফট হয়ে যাবে তাড়াতাড়ি, আর কষানোও ভালোভাবে হবে। আর এইদিকে মটরটাও সেদ্ধ করে নিয়ে নিয়েছি। দেখুন মটরটা এমনভাবে সেদ্ধ করতে হবে ফেটে যেন না যায়, এভাবে গোটাও থাকবে আর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন সেদ্ধও হয়ে গেছে আর গোটাও আছে। আর একদমভাবে সিটি বেশি লাগাবেন না, 2টো সিটি লাগালেই হয়ে যাবে। আবার মটরের হিসাবে সিটি লাগে, যেখানে মটর যেমন ওই হিসাবে সিটি লাগে। আমি 2টো সিটি লাগিয়ে নিয়েছি। আর এর যে জলটা বেরিয়েছে ওটাও ফেলবেন না, ওটাও এই সবজির সঙ্গে অ্যাড করবেন আপনারা।
তো চিকেনটা দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে। দেখুন একদম জলটা যে বেরিয়েছিল জলটাও শুকিয়ে গেছে। এখন আমি এক এক করে যে আলুটা ফ্রাই করে রেখেছি, আলু আর মটর সেদ্ধটা অ্যাড করব। তো মটর সেদ্ধটা অ্যাড করে দিলাম। এখন ভাজা যে আলুটা রেখেছি ভেজে, এটাও আমি অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব ভালো করে। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আমি এটাতে গরম জল অ্যাড করব, ঠান্ডা জল অ্যাড করব না, মোটেই ঠান্ডা জল আপনারা অ্যাড করবেন না, তাহলে রেসিপিটার টেস্ট একটু আলাদা হয়ে যাবে। তো এখন আমি এটাতে অ্যাড করব 1 চামচ ভরে চিকেন মশলা। যে কোনো ব্র্যান্ডের আপনারা চিকেন মশলা অ্যাড করতে পারেন। চিকেন মশলাটা দিয়ে এটা বানালে খুবই টেস্টি হয়ে থাকে। ভালো করে নাড়াচাড়া করে দেবো। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেবো গরম জল। গরম জলটা অ্যাড করলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর 5 মিনিট আমি ঢাকনাটা লাগিয়ে ভালো করে এটা সফট করে নেবো, কারণ আলুটাও আছে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা যদি একটু বাকি থাকে, এমনিতে কষাতে কষাতে তো সেদ্ধ হয়ে গেছে, একটু যদি বাকি থাকে ওটাও সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা লাগিয়ে দেবো। তো 10 মিনিট ঢাকনাটা লাগিয়ে আমি ছেড়ে দিলাম। তো দেখিয়ে অলমোস্ট একদম তৈরি হয়ে গেছে দেখুন আপনারা। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম, হাতে কেটেই আমি দিলাম ধনেপাতাটা। আর জুসটা আপনারা আপনাদের হিসাবে রাখতে পারেন, কম বেশি করে নিতে পারেন। আমি এভাবেই রাখবো, আর এটা স্ট্যান্ডিং টাইমে রাখবো। আর সব সেদ্ধ হয়ে গেছে দেখুন, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটাও সফট হয়ে গেছে। চিকেন তো কোনো কথাই নেই, ভালোভাবে সফট হয়ে যাবে। দেখুন দেখুন ভালোভাবে সফট হয়ে গেছে। এখন এটা আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই দেখুন চিকেন ঘুগনি রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা রুটি, পরাঠা, নান কি যার সঙ্গেই খাবেন জমে যাবে একদম। আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটা, আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আপনারা রাত্রে ডিনারেও এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। তো একবার বানান, খান, আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমায় বলুন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।